আসসালামু আলাইকুম। এইচএসসি 26 খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্লো চার্ট আজকে আমরা দেখব, যেটা পরীক্ষায় আসার মতো। দেখো ফ্লো চার্টটা স্মার্ট বোর্ডে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটার ফ্লো চার্ট নির্ণয় করতে হবে। গত ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম একটি সংখ্যা জোড় না বিজোড় সেটার অ্যালগরিদম, এবং আজকে আমরা ফ্লো চার্টটা শিখবো। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। তো ফ্লো চার্ট নির্ণয় করার জন্য তোমরা সবাই জানো যে সর্বপ্রথমে কি করতে হয়, স্টার্ট করতে হয়, তাই না? তো আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম। দেন এখানে দুই নম্বর স্টেপে কি আসবে, ইনপুট নিতে হবে। কিসের মান ইনপুট নেব? যেহেতু বলেছে একটি সংখ্যা, তার জন্য আমরা ইনপুট হিসাবে নাম্বার নেব, কোনো একটি নাম্বার বা এন নিতে পারি। হ্যাঁ, দেখো এই জোড় না বিজোড় এটার জন্য আমাদের একটা কন্ডিশন মনে রাখতে হয়, সেটা ছোটবেলায় শিখে আসছি যে কোনো একটি সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয়, এই কথাটা তোমাকে মনে রাখতেই হবে। যদি না রাখতে পারো সেক্ষেত্রে তুমি এটার অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? তো আমাদের ক্লাসগুলো খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে, আমাদের একটা প্লে লিস্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক। তোমরা এই প্লে লিস্টগুলো দেখে দেখে ফ্রি ক্লাসগুলো করতে পারো। তো ফ্রি ক্লাস যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচও আছে, তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবা। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো চলো, যেখানে ছিলাম, যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে দেখবো যে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা, এটা হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন, যেহেতু ফ্লো চার্টে আমাদের কন্ডিশন বা সিদ্ধান্ত একটা প্রতীক আছে না, সিদ্ধান্ত প্রতীকটাকে এই যে রম্বস। তো এই রম্বসের ভিতরে আমরা এই কন্ডিশনটা দিয়ে দিব যে কোনো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখব। খেয়াল করো, সামান্তরিক রম্বসের ভিতরে যখন কোনো কন্ডিশন আসে তখন আমাদের দুইটা রেজাল্ট পাই, যেমন অ্যালগরিদমে পেয়েছিলাম, একটা ইয়েস আর একটা নো। দেখো এটা যদি আমরা ইয়েস হিসাবে ধরি, এটা যদি আমরা ইয়েস ধরি তাহলে এটা হবে নো। তাহলে যদি এটা ইয়েস হয় সেক্ষেত্রে আমরা কি রেজাল্ট পাবো বলো তো? যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমরা কি রেজাল্ট পাবো, যে এই সংখ্যাটা জোড় সংখ্যা, তাই না? তাহলে রেজাল্ট বা প্রিন্ট বা ফলাফল দেখানোর জন্য কোন প্রতীক? এই যে সামান্তরিক যে প্রতীকটা, এটা দেখো, এটা ইনপুটের জন্য এবং এটা আউটপুটের জন্য একই প্রতীক। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রিন্ট কি, জোড় মানে কি, ইভেন, প্রিন্ট ইভেন নাম্বার। এই আমি জাস্ট সংক্ষিপ্ত লিখে দিলাম নাম্বার। ওকে, যদি এটা নো হয়, অর্থাৎ নো হইলে কি প্রিন্ট করব আমরা, যে এটা বিজোড়, তাই না? তাহলে এখানে লিখবো যে প্রিন্ট বিজোড় মানে হচ্ছে ওড নাম্বার, ওড নাম্বার। ব্যাস, দেখো তো প্রোগ্রাম কিন্তু আমাদের ফ্লো চার্ট কিন্তু প্রায় শেষের পথে চলে আসছে। এখন আমাদের কাজ কি, এই যে দুইটা প্রোগ্রাম আর ফলাফল নিচ্ছি, এই দুইটা ফলাফল থেকে আমরা জাস্ট একটা সংযোগ প্রতীক দিব। এই যে ছোট গোল যেটাকে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে সংযোগ প্রতীক। দেন এখান থেকে এসে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে, এই যে। ব্যাস, দেখো তো কঠিন কিছু, খুবই সহজ একটা ফ্লো চার্ট, যেটা পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট। সো তোমরা আমাদের প্রি ক্লাসগুলো এভাবে দেখে দেখে কিন্তু তোমাদের ভালো একটা প্রিপারেশনও নিতে পারো। যদি সমস্যা হয় এরপরেও, যে মনে করবা যে মেহেদী ভাইয়ার ক্লাসগুলো দেখেও বুঝতেছি না, সেক্ষেত্রে তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, তো এটা ছিল মূলত আমাদের একটি সংখ্যা জোড় না বিজোড়ের ফ্লো চার্ট। তো এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা যে কোনো পরীক্ষা আসার মতো। হ্যাঁ, চাই 2026-এ দিয়ে দিলেও দিতে পারে। তো আজকের ক্লাস ছিল মূলত এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।